আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও সবাই দেখবেন, কারণ হচ্ছে এখানে কারা কারা যারা আসতে চাচ্ছিলেন দুবাইতে ভিজিট ভিসায়, তারা কারা কারা আছেন, কারা আসতে পারবেন, কারা পারবেন না, এবং বাংলাদেশিদেরকে এই তালিকাভুক্ত করা হয়েছে কিনা, আইসিপি সেই পারমিশন দিয়েছে কিনা সংযুক্ত আরব আমিরাত থেকে, আমরা সেটা জানতে পারবো। চলুন শুরু করা যাক। তো আজকের ভিডিওর প্রথম কথা হচ্ছে সোমবার, গতকালকে সোমবার 29 সেপ্টেম্বর তারা 4টা ভিজিট ভিসা, নতুন ভিজিট ভিসার একটা নীতিমালায় সংযোজন করেছে, বা সংযোজন যেটা বলে সেটা আইসিপি থেকে করেছে। তাদের যে ভিজিট ভিসার যে একটা সেকশন, সেখান থেকে এটা সংযোজন করা হয়েছে যে 4টা সেক্টরে বা 4টা ক্যাটাগরিতে তারা ভিজিট ভিসায় মানুষকে আসার পারমিশন দিবে, বিদেশিদেরকে, তাদের জন্য বিদেশি যারা রয়েছেন তো তাদেরকে আসার পারমিশন দিবে। এই 4টা ক্যাটাগরি নিয়েই আজকের আলোচনা। পুরো ভিডিও যদি আপনি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। যদিও সেটা খবরটা ইংরেজিতে এসেছিল, তো আমি আপনাদের সুবিধার জন্য বাংলায় বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমত এআই স্পেশালিস্ট, যারা এআই দিয়ে ভিডিও বানান, এআই নিয়ে কাজ করেন, তারা এটা জানেন। এআই স্পেশালিস্ট যারা আছেন তাদের কিন্তু সার্টিফিকেটও থাকে। তো যারা এআই স্পেশালিস্ট আছেন তারা এইখান থেকে শর্ত সাপেক্ষে কোনো কোম্পানি যদি ইনভাইট করে, ভাই তুমি আমার কোম্পানিতে আসো, আমার কোম্পানিতে কাজ করো, তো এই ধরনের কোনো ইনভিটেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে সে স্বল্প মেয়াদি একটা যেটাকে জব সিকার ভিসার মতো আর কি, সেই ভিসাটা তারা দেবে। কোম্পানি তাদের জন্য আবেদন করবে, কোম্পানিকে তারা ভিসাটা দেবে, সেই বিষয়ে আপনি আসতে পারবেন। তো এর অন্তর্ভুক্ত কিন্তু উদ্যোক্তারাও রয়েছেন, আমি আসতেছি সেই কথায়। প্রথমেই কথা কিন্তু এআই এর কথা এসেছে। সেকেন্ড কথা যাদের জন্য এসেছে, বিভিন্ন রকম উদ্যোক্তা রয়েছে, বিভিন্ন যাদের প্রতিভা রয়েছে, দক্ষতা রয়েছে বিভিন্ন কাজের উপর, এবং বিনোদন এবং পর্যটন শিল্পকে তারা উন্নত করার জন্য তারা আপনাদেরকে আহ্বান করতেছে যে আপনারা এখানে ইভেন্ট পরিচালনা করুন, আপনারা বিভিন্ন অনুষ্ঠান করুন। এগুলো যাদেরকে পারমিশন দেওয়া হয়েছে তাদের সে যে আয়োজক কমিটি রয়েছেন, আয়োজক কমিটিদেরকে একটা ক্ষমতা দেওয়া হবে যে তোমরা ইনভাইট করতে পারো স্বল্প মেয়াদি 3 দিন, 7 দিন, 14 দিন বা 30 দিন মেয়াদি কোনো বিষয় তোমরা মানুষকে এখানে ইনভাইট করতে পারো, স্বল্প মেয়াদি একটা ভিজিট বিষয়। সেক্ষেত্রে হয়তো ইনভিটেশন লেটারের প্রয়োজন পড়তে পারে, এবং বাংলাদেশ এম্বাসি থেকেও অ্যাটেস্টেশনের প্রয়োজন পড়তে পারে। প্রতিটি ধরনের ভিসার জন্য নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট শর্তাবলী থাকবে, যেগুলো পূরণ করে আপনি এখানে আসবেন এবং যেগুলো পূরণ করে আপনাকে আবার রিটার্ন যেতে হবে। আচ্ছা, এই যে ভিসাগুলি আপনি পাবেন, এই ভিসাগুলি কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য আপনি পাবেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে সে সময় শেষ করে আপনাকে আবার রিটার্ন যেতে হবে। তো সেখানে একবার কিংবা একাধিকবার প্রবেশের অনুমতি তারা দিতে পারে, সেটা সম্পূর্ণ এই দেশের গভর্নমেন্টের এখতিয়ার। এটা আমরা কেউ চাইলেও পারবো না। বিনোদনের জন্য যারা এই দেশে আসতে চান, বিভিন্ন পার্টিতে অংশ নিতে, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে যারা আসতে চান, তাদের জন্য এই ভিসাটা চালু করা হয়েছে, যাতে করে আপনি এখানে একটা অনুষ্ঠান হলো, ধরেন এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, পহেলা বৈশাখ অনুষ্ঠান হলো, সেই পহেলা বৈশাখে আপনি যোগ দিতে চান, বাঙালিদের কালচার দেখার জন্য বিদেশে কি অবস্থা, তো সেই ক্ষেত্রে আয়োজক কমিটি আপনাকে একটা ইনভিটেশন লেটার দিবে, এবং এখান থেকে সেটার উপর ভিত্তি করে আপনি একটা ভিসা পাবেন স্বল্প মেয়াদি, এবং আপনাকে ভিসা শেষ করে ফেরত যেতে হবে। ঠিক সেম ক্যাটাগরিতে ধরেন কোনো একটা অনুষ্ঠান হলো, এখানে শাহরুখ খান আসলো, সালমান খান আসলো, বা অনেক বড় সেলিব্রিটি আসলো, বা আমাদের বাংলাদেশ থেকে শিল্পী আসলো, যারা নায়ক নায়িকা রয়েছেন তারা আসলেন। তো এই ধরনের এখানে আয়োজক কমিটিরা হয়তো তাদের জন্য একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, সেটাতে আপনি যদি অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রেও আপনি আসতে পারেন। এটা কিন্তু বিনোদনের মধ্যে পড়ে। আরেকটা বিষয় আছে যে ইভেন্ট, যারা এখানে মনে করেন এখানে বাংলাদেশে যেমন বাণিজ্য মেলা হয়ে থাকে, ঠিক এখানেও এরকম বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে। মেলা সিজন কিন্তু সামনে আসতেছে, পুরো শীতকাল জুড়ে কিন্তু মেলা চলবে। তো বিভিন্ন মেলা হবে, মেলার আয়োজন যারা করবেন তাদের ওখানে ধরেন আপনি বাংলাদেশের ব্যবসায়ী, আপনি এখানেও কিন্তু একটা স্টল নিতে পারেন। তো আপনি যখন এখানে একটা স্টল নিবেন, আপনাকে সেই স্টলওয়ালারা যারা আয়োজন করেছে, যারা স্টল আপনাদেরকে দিবে, তারা আপনাদেরকে ইনভিটেশন লেটার দিবেন, এবং বিজনেস ইনভিটেশন নিয়ে আপনি এখানে প্রবেশ করবেন। যতদিন মেলা চলবে আপনি থাকতে পারবেন, মেলা শেষ আপনাকে চলে যেতে হবে। এছাড়া রয়েছে ক্রুজ এবং জাহাজ বা ইয়টে যারা
বিনোদন করতে পছন্দ করেন, আনন্দ করতে পছন্দ করেন, ঠিক তাদের জন্য আয়োজন একটা যারা আয়োজক কমিটি রয়েছে, এখানে বড় বড় আয়োজক কমিটি রয়েছে, বড় বড় কোম্পানি রয়েছে যারা এই ধরনের বিনোদনগুলোর আয়োজন করে থাকে, তো তারা আপনাদেরকে ইনভিটেশন দিয়ে এখানে আনতে পারেন, আপনারা এখানে বিনোদন উপভোগ করে চলে যেতে পারবেন। অথবা ধরেন বিজনেস মিটিং, বিজনেস সম্মেলন বা কোনো একটা সম্মেলন হইলো, সেখানে আপনি যোগ দেওয়ার জন্য আসতে পারেন, অফিসিয়াল ট্যুরেও আসতে পারেন। তো এই ধরনের বিষয়গুলোর জন্য কিন্তু এখান থেকে লাজিম, সেটা কোম্পানি থেকে আপনাকে অবশ্যই অবশ্যই ইনভিটেশন লেটার নিতে হবে। ইনভিটেশন লেটার ছাড়া আপনি আসতে পারবেন না। আর আপনি যদি এখান থেকে কোনো রকম যেমন আপনি অনেকেই চেষ্টা করবে যে আমি এখানে এসেছি, আমি এখানে থেকে যাব, এই ধরনের চেষ্টা যখন আপনি করবেন, ওই কোম্পানি, যে কোম্পানি আপনাকে ইনভিটেশন দিয়েছে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। তো অতএব এখানে যারা আসবেন, এখন জেনুইন ভিজিটর যারা, তারাই আসতে পারবেন। যে কেউ এসে এখানে ভিসা লাগাবেন, এই করবেন ওই করবেন, ওই ধরনের সুযোগ নেই। ধরেন বাংলাদেশের খেলা, পাকিস্তান ইন্ডিয়ার খেলা বা এই খেলাগুলো আপনি দেখতে চান, যেমন আমরা বিশ্বকাপ খেলা দেখার জন্য অনেকেই অনেক দেশে যায়, যখন যেই দেশে হয়, তো সেরকম ধরেন আপনারা চাচ্ছেন যে আমি দুবাইতে একটা খেলা হচ্ছে, আমি স্টেডিয়ামে বসে খেলাটা উপভোগ করতে চাই, তো সেক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত পূরণের মাধ্যমে আপনি খেলা দেখার উদ্দেশ্যে স্বল্প মেয়াদী ভিসা নিয়ে এখানে আসতে পারবেন। আরেকটি নিয়ম চালু করা হয়েছে, যারা বিধবা রয়েছেন, তালাকপ্রাপ্তা রয়েছেন, এই ধরনের যারা আছেন, তাদের আত্মীয় স্বজন বা সন্তানকে ডাকার জন্য সেই ধরনের, এটা এখনো ডিটেলস তারা বলে নাই, যখন ডিটেলস আসবে আমরা জানাবো ইনশাল্লাহ। তো এখানে এরকম যারা রয়েছেন তারা কিভাবে আসতে পারবেন, বা তারা বাংলাদেশে আছেন, বিধবা বা তালাকপ্রাপ্তা রয়েছেন, তাদের স্কিল রয়েছে এবং বা তাদের কাছে টাকা পয়সা রয়েছে, বিজনেস করতে পারবেন, এই ধরনের যারা আছেন তাদের জন্য কি কানুন আসবে এখনো ক্লিয়ার করে নাই, যখন ক্লিয়ার করবেন তখন আমরা জানাবো ইনশাল্লাহ। তো এই 4টি ক্যাটাগরি, যেটা হলো মানবিক আবাসিক পারমিট যেটা বলে, এইটা বিষয়ও আমাদেরকে ক্লিয়ার করা হয় নাই, বিধবা এবং তালাকপ্রাপ্ত এই বিষয়েও ক্লিয়ার করা হয় নাই। আর আমরা যতটুকু বুঝেছি যে ইভেন্টে অংশগ্রহণের জন্য বিশেষ করে বিভিন্ন ইভেন্ট বা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যই এই বিষয়গুলো নর্মালি চালু করা হয়েছে। কারণ এখন উইন্টার সিজন আসতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা বা বিভিন্ন কিছু হবে, এই উছিলায় লোকজন আসবে। তো এর বেশি যখন বিস্তারিত আমরা জানবো ইনশাল্লাহ আবার আমরা ভিডিও করব এবং আপনাদেরকে জানাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।